আসসালামু আলাইকুম। এসব মানুষের পাশে পক্ষ থেকে আমরা আছি দাকব ভাগন কবলিত এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী, স্থানীয় নেতৃত্ব ও সাধারণ মানুষের তত্ত্বাবধানে কার্যক্রম চলমান রয়েছে, বাদ দেওয়ার কার্যক্রম, এবং বিভিন্ন মিডিয়া এখানকার কাভারেজ দিচ্ছে এবং বিভিন্ন সামাজিক সংগঠন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কি অবস্থায় ছিল, জিও ব্যাগ থেকে দেওয়া হয়েছিল এবং রাস্তাটা ছিল মাটির। সামনে দেখতে পাচ্ছেন ওখানকার অবস্থাও তুলনামূলকভাবে অর্ধেক অংশ ভেঙে গিয়েছে। ওখানেও তার অবস্থাও বেশি একটা ভালো না, রাস্তা ভাঙতে ভাঙতে কোথায় চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যত দূরই দেখা যাচ্ছে তত দূরের রাস্তার অবস্থাই খুবই খারাপ। তো জনপ্রশাসন বা জনপ্রতিনিধিরা এখানকার দৃষ্টি আকর্ষণ করছি দাকব বটিয়াঘাটা উপজেলার জেলা প্রশাসক এবং প্রশাসনকে যে আপনারা অতি দ্রুত এই কার্যক্রমগুলো কঠোর হস্তে দমন করুন, যাতে করে এই অঞ্চলের মানুষের পরবর্তীতে যেন এই ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। আপনারা জেনে থাকবেন এখানে প্রায় 900 একরের মতো জমি বিলীন হয়ে গিয়েছে। এখানে বিভিন্ন মৎস্য এবং কৃষি জমি ছিল, যেখানে ধান চাষ করা ছিল। ধানগুলো পানিতে ডুবে নষ্ট হয়ে পচে যাচ্ছে এবং বেরগুলো পানিতে তলিয়ে গিয়েছে। এতে করে এই অঞ্চলের মানুষের আর্থিক এবং তাদের পারিবারিক সব ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওপারের মানুষগুলো কিভাবে তাদের বাসা বাড়ি হারিয়ে রাস্তায় অবস্থান করছে। জোয়ারে পানি ঢুকলে তাদের রাস্তায় অবস্থান করতে হচ্ছে এবং ভাটিতে পানি নামলে দেখা যায় তারা ঘরে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এভাবেই চলছে দাকব বটিয়াঘাটা উপজেলার ভাঙন কবলিত এলাকার মানুষের জীবনযাত্রার মান। তাই আসুন আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই। আমরা যদি এইভাবে সবাই মিলে আমরা এগুলো বন্ধ করতে পারি, এই রাস্তার বাঁধ নির্মাণ করতে পারি সঠিক প্রক্রিয়া মেনটেন করে, সঠিক ইঞ্জিনিয়ার ব্যবহার করে এবং সঠিক ইকুইপমেন্ট ব্যবহার করে যদি প্রশাসন এই রাস্তা তৈরি করার ব্যবস্থা নেয়, তাহলে এই অঞ্চলের মানুষের এই ভাত ভাঙার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে, নির্বিচারে ঠান্ডায় বাসায় ঘুমাতে পারবে। তাই আসুন আমরা সবাই এই বিষয়ে ষষ্ঠ পদক্ষেপ নেই। জিও ব্যাগ গুলো সেলাই করা হচ্ছে। এটার ভিতরে বালু দিয়ে ভরাট করে ওখানে বাঁধ নির্মাণ করা হবে। এখানে কিছু লোক বাঁশ কাটাকাটি করছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার, বিডিবি লোকরাও এখানে পাহারাদারে আছে। তো আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই, মানুষের বিপদে আমরা এগিয়ে আসি। আপনার আমার সহযোগিতা এবং একটু সামান্য সাহায্যে এগিয়ে যেতে পারে একটি গ্রাম। দেখতে পাচ্ছেন ভাঙন কবলিত এলাকা। ধন্যবাদ, ভালো থাকবেন, এসব মানুষের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।